আমরা আধুনিক সভ্যতা কিছু বলতে গেলে এটার নাম দিছে আধুনিক সভ্যতা। এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা চার সন্তান তৈরির নির্লজ্জা। এটার নাম দিছে সভ্যতা। কি নাম দিছে? সভ্যতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার গুরুত্ব দিয়ে শোনেন, ইসলামে পোশাকের নীতিমালা আছে, ইসলামে পোশাকের গুরুত্ব আছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসাই ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, ইওয়ারি সাওআতিকুম, যা তোমাদের আবরণ ঢেকে রাখবে, লজ্জাস্থান ঢেকে রাখবে, তোমাদের গোপন অঙ্গ ঢেকে রাখবে, তোমাদের সতর ঢেকে রাখবে, ওয়ারিশা, এবং তোমাদের সৌন্দর্যতার জন্য আমি পোশাক দিলাম। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক এটাই হলো সর্বোত্তম পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এটা আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন, তারা যেন উপদেশ গ্রহণ করে। তাকওয়ার পোশাক, সতর ঢেকে রাখে যেই পোশাক, লজ্জাস্থান ঢেকে রাখে যেই পোশাক, আবরণ ঢেকে রাখে যেই পোশাক, তো তাকওয়ার পোশাক। তিরমিজির হাদিস, 1999 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। নবীজি বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, অনু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। সামান্য জাররা পরিমাণ অহংকার আছে যার কলবে, সে জান্নাতে প্রবেশ করবে না। তো এক ব্যক্তি নবীরে প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষ আছে তারা চায় তাদের পোশাকটা যেন সুন্দর হয়, তাদের জুতা যেন সুন্দর হয়। হুজুর, এটাও কি অহংকার? প্রশ্ন করলেন, হুজুর, অনেকে চায় তার পোশাকটা সুন্দর হোক, তার জুতাটা যেন সুন্দর হয়, হুজুর এটাও কি অহংকার হবে? তো নবীজি জবাব দিলেন, এটা অহংকার হবে না। কেউ যদি সুন্দর পোশাক পরে, সুন্দর জুতা পরে, তার নিয়ত যদি অহংকার না থাকে, এটা অহংকার হবে না, এটা সৌন্দর্যতা। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নবী বলেন, আল্লাহ সুন্দর, সৌন্দর্যতা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। হাদিসের শেষে নবী বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করা। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করা। তাহলে পোশাকের গুরুত্ব, পোশাক দিয়ে নিজেকে সুন্দরভাবে পরিপাটি রাখার গুরুত্ব ইসলামে আছে না নাই? এখন গুরুত্বপূর্ণ একটা কথা আমরা শুনবো, বলি মৌলিকভাবে পোশাক 3 প্রকার। কয় প্রকার বলেন? ওয়াজিব পোশাক, মুস্তাহাব পোশাক, হারাম পোশাক। একটা পোশাক ওয়াজিব, আর একটা মুস্তাহাব, আর একটা হারাম। ওয়াজিব পোশাক কাকে বলে? একটু গবেষণা করলে আপনারাও পেয়ে যাবেন। সতর ঢেকে রাখে যতটুকু পোশাক, এটা ওয়াজিব। সতর ঢেকে রাখে যতটুকু পোশাক, এটা ওয়াজিব, এটা পড়তেই হবে সবার। আবু দাউদের হাদিস, 4017 নম্বর হাদিস, عن بهز بن حكيم عن أبيه عن جده। বাহজ ইবনে হাকিম, তিনি তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে হাদিস বর্ণনা করছে। তো তিনি বলেন, আমি নবীজির কাছে এসে নবীকে জিজ্ঞাসা করলাম, আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাযারু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমাদের সতর কতটুকু একটু বলে দেন তো, কতটুকু ঢাকবো আর কতটুকু প্রকাশ করা যাবে একটু বলেন। فقال رسول الله صلى الله عليه وسلم احفظ عورتك إلا من زوجتك।
তোমার বিবি ছাড়া আর কারো সামনে তোমার লজ্জাস্থান দেখানোর কোনো সুযোগ নাই, তোমার সতর দেখানোর কোনো সুযোগ নাই তোমার বিবি ছাড়া। সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন, হুজুর যদি 2-4 জন একসাথে থাকে, তখন 3-4 জন এক ম্যাচে থাকে, মেসে থাকে, মেয়েরা হোস্টেলে থাকে, তখন কিভাবে থাকবে? তো নবী বললেন, ইনিস্তাতা'তা আন লা ইয়ারায়ান্নাহা আহাদুন ফালা ইয়ারায়ান্নাহা, যথাসাধ্য চেষ্টা করবে একজন আরেকজনের দিকে তাকাবে না, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে সে ইচ্ছাকৃতভাবে কখনো তাকাবে না। 3-4 জন একসাথে থাকলে এমন হয়ে যেতে পারে আপনার অনিচ্ছায় আপনার সতর থেকে কাপড়টা সরে যেতে পারে। নবীজি বললেন, সাবধান, কেউ যেন আরেকজনের লজ্জাস্থানের দিকে না তাকায়। সেটা নারীও তাকাবে না অন্য নারীর দিকে, পুরুষও তাকাবে না অন্য পুরুষের দিকে। তো এবার নবীজির প্রশ্ন করলেন, ইদা কানা রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি ঘরে একা থাকে তখনও কি তার সতর ঢাকতে হবে? ঘরে একা, দরজা বন্ধ, আর কেউ নাই। নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু মিনান নাস, ঘরে যদিও কেউ নাই, আল্লাহ আছে, আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার। তো নবীজি বললেন, ঘরে তুমি একা আছো, কেউ নাই, তা আল্লাহ আছে। এজন্য মানুষ থাকলে তাদেরকে যতটুকু লজ্জা পাইতা, এখানে আরো বেশি লজ্জা পাইবা তুমি, কারণ আল্লাহকে সবচেয়ে বেশি লজ্জা পাবা। মানুষের চেয়ে আল্লাহকে তুমি লজ্জা পাওয়াটা এটা সবচেয়ে বেশি জরুরি। তাই একা যখন থাকবা আরো গুরুত্ব সহকারে সতর ডেকে রাখবা। এই জন্য দরজা লাগায় টাগায় আপনি ওই প্যান্ট ট্যান্ট করে বয়ে থাকেন না, হ্যাঁ, শর্ট প্যান্ট, বাস মন চাইছে দরজা লাগাইছে, এখন উনি মনে হচ্ছে আমি তো স্বাধীন না, রব দেখতেছি, মনে থাকবে নি? তাহলে ঘরে একা থাকলে সতর ঢাকা লাগবে কিনা? লাগবে। এই হলো আপনার পোশাকের গুরুত্ব, এটা হলো ওয়াজিব। 2 নাম্বার, মুস্তাহাব পোশাক। মুস্তাহাব পোশাক কোনটা? একটু সৌন্দর্যতার জন্য আপনি পোশাক পরলেন, একটু ভালো পোশাক পরলেন, কাপড়টা ধুয়ে টুয়ে পরলেন, কাপড়টায় ময়লা লাগাইলেন না, একটু ইস্ত্রি লন্ড্রি করে পরলেন, এটা মুস্তাহাব পোশাক। আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস, আন আবিল আহওয়াস আন আবি, আবুল আহওয়াস তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবিন দুনিন, সাহাবী বলেন, আমি আল্লাহ নবীর কাছে নিম্নমানের একটা পোশাক পরিধান করে আসলাম, একটা নরমাল পোশাক পরিধান করে নবীর কাছে আসলাম, নিম্নমানের। নবীজি আমাকে বললেন, আলাকা মালুন, এই মিয়া তোমার সম্পদ আছে নি? আচ্ছা, তোমার সম্পদ আছে? সাহাবী জবাব দিলেন, জি হুজুর, আল্লাহ দিয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা দিয়েছেন, মাশাআল্লাহ, ভালো কথা। মিন আইয়িল মাল, তোমার কোন ধরনের সম্পদ আছে আমার একটু বলো তো। সাহাবী জবাব দিলেন, ক্বাদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে উট দিয়েছেন, মেষ দিয়েছেন, দুম্বা দিয়েছেন, ঘোড়া দিয়েছেন, দাস দাসী দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার উট আছে, আমার ঘোড়া আছে, আমার মেষ আছে, আমার দুম্বা আছে, আমার দাস দাসী আছে। নবীজি বললেন, এত কিছু আছে তো তুমি এই পোশাক পরছো কেন? ইদা আতাকাল্লাহু মালা, যখন আল্লাহ তোমাকে এত সম্পদ দান করলেন, ফালইউরা আসারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতিহি, অতএব তোমার শরীরের মধ্যেও আল্লাহর নিয়ামতটা দেখা যাওয়া দরকার। কি বলেন? আল্লাহ যখন তোমাকে সম্পদ নামক নিয়ামত দান করছেন, এই নিয়ামতের নিদর্শন তোমার শরীরের মধ্যে দেখা দরকার। তুমি শরীরের মধ্যে যেন নিয়ামতটা ফুটে আছে, যে না ভাই আপনি এত সুন্দর একটা পোশাক গায়ে দিয়েছেন, মাশাআল্লাহ, কিভাবে বলেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ক্রয় করেছি, আল্লাহ দিয়েছেন। আপনি অহংকার করার জন্য না, একটা ভালো মানের পোশাক পরছেন কেন? আল্লাহ আমাকে দিয়েছেন, আমি পরলাম। তো নবীজি বলেন, তোমার শরীরে আল্লাহ নিয়ামতের একটু নিদর্শন দেখা যাওয়া দরকার, যে আল্লাহ তোমার কিছু মাল সম্পদ দিছে, তো এটা পড়ছো কা তুমি? তাহলে এখান থেকে বুঝলাম এটা মুস্তাহাব। একটু উন্নত মানের পোশাক, এই উন্নত মানে আবার ঝিকঝাক টিকঝাক না, ভালো উন্নত, ইস্ত্রি করলে বললেন আপনি, একটা সুন্দর মানের পোশাক বললেন, এরকম না ভাই, আপনি মাশাআল্লাহ পোশাক দেখলে এটা কি পোশাক না তোষক, মাঝে মাঝে আপনি টেনশনে পড়ে যাবেন, এরকম না কিন্তু বিষয়টা। তাহলে এটা হলো মুস্তাহাব পোশাক।
আবু দাউদের আরেকটা হাদিস শুনেন, 4062 নম্বর হাদিস, মানে আগের হাদিসের আগের হাদিস। আগেরটা হলো 4063, এটা হলো 4062। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের কাছে আসলেন। আসার পর ফারাআ রাজুলান শাইসান, মাথার চুলগুলো উলট পালট, এমন এক ব্যক্তি